বন্ধুরা, আবার একটা খবর নিয়ে চলে এসেছি। যে কোপা ডেল রে, যে হচ্ছে স্প্যানিশ যে লিগগুলো, কোপা ডেল রে একটা খুব হচ্ছে ভালো হচ্ছে কাপ। মানে স্প্যানিশ খুব ভালো কাপ। সেখানে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা এবং অন্যান্য টিম খুব ভালো খেলে। তার মধ্যে রিয়াল মাদ্রিদও খুব ভালো খেলে, অ্যাটলেটিকো মাদ্রিদ আছে খুব ভালো খেলে। তো কাল রাত 1:30টার সময় খেলাটা আছে, যে রিয়াল মাদ্রিদ এবং হচ্ছে লেজেন্ডসের মধ্যে, এবং খুব ভালো খেলা হবে। রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ার চোট পাচ্ছে, দিনের পর দিন চোট পাচ্ছে প্লেয়ারগুলো। তো ডিফেন্স লাইন আপ একদম ভালো না। তো লেজেন্ড কী করতে পারে? রিয়াল মাদ্রিদকে হারাতে পারবে, না রিয়াল মাদ্রিদ জিতবে? আমার তো ফুল কনফিডেন্স আছে রিয়াল মাদ্রিদ জিতবে, কারণ এমবাপ্পে আছে, যে উঠবি হচ্ছে বেনজেমা, তারপরে রোনাল্ডো, তাদের খামতিগুলো পূরণ করছে রিয়াল মাদ্রিদ এসে। এবং এবছর হচ্ছে খুব ভালো, নতুন সিজনে খুব ভালো খেলছে, এবং রিয়াল মাদ্রিদের হয়ে হায়েস্ট গোল স্কোরার, এবং লা লিগার হচ্ছে সেকেন্ড হায়েস্ট গোল স্কোরার আছে কিলিয়ান এমবাপ্পে, এবং খুব ভালো। তার সঙ্গে ভিনিসিয়াস, বেলিংহাম, তারপরে দিয়াস, মদ্রিক, ভালভার্দে, এরা খুবই ভালো কম্বিনেশান করে এমবাপ্পের সাথে, এবং খুব ভালো খেলে। খুব একটা ভালো কাপ, এবং খুবই ভালো কম্পিটিশান হয় কোপা ডেল রেতে। এবং সেখানে রিয়াল মাদ্রিদ 20বার কাপ জিতেছে, এবং রিয়াল মাদ্রিদ আবারও চাইবে যে তারা হচ্ছে আবারও জিততে, কারণ লা লিগাতে 1 নম্বরে আছে। চ্যাম্পিয়ন লিগে হচ্ছে 2টো ম্যাচ খেলতে হবে। তো এবছর একটু খারাপ, ফর্ম খারাপ মানে ডিফেন্সের ফর্ম খারাপ, কিন্তু অন্যান্য অ্যাটাকিং যেরকম ভিনিসিয়াস আছে, রড্রিগো আছে, তারপরে অন্যান্য প্লেয়ার আরও বেলিংহাম, তারপর ভালভার্দে খুব ভালো। কিন্তু আগের দিন হচ্ছে রুডিগার একটু চোট পেয়েছে, তো 2 থেকে 3 সপ্তাহ হচ্ছে মাঠের বাইরেই থাকবে। তো কিলিয়ান এমবাপ্পে অসাধারণ একজন প্লেয়ার। তো কোপা ডেল রেতে সেমিফাইনাল খেলছে, এবং জানি গোল স্কোর করবেই। তো দেখা যাক কীরকম খেলে। তো কাল রাতে বা ইন্ডিয়ার টাইমের 1:30টায় খেলা আছে, তো আপনারা সবাই দেখবেন। খুব ভালো খেলা, একটা অসাধারণ খেলা হবে। কোপা ডেল রে একটা সবাই মানে খুবই ভালো একটা কাপ। তো রিয়াল মাদ্রিদ কী করে দেখা যাক। লেজেন্ডস হচ্ছে এদের মধ্যে 13 বার টোটাল হচ্ছে লেজেন্ডস এবং রিয়াল মাদ্রিদের খেলা হয়েছে। তার মধ্যে রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি 9 বার জিতেছে, 2 বার ড্র হয়েছে, এবং 2 বার লেজেন্ডস জিতেছে। তো খুব একটা লেজেন্ড একটা খুব একটা ভালো টিম না। তাও দেখা যাক কী করে, কারণ রিয়াল মাদ্রিদের ডিফেন্স হচ্ছে খুবই নড়বড়ে হয়ে আছে, কারণ রুডিগার, তারপরে আলবা, তারপরে ভালো ভালো যেসব এডি মিলিটা, যে ভালো ভালো যেসব প্লেয়ার ছিল তারা চোট পেয়েছে, তাই চোটের জন্য তারা মাঠের বাইরে আছে। তো লেজেন্ডস এই ফায়দাটা তুলতে পারে নাকি দেখা যাক। তাও আমি বলছি পারবে না, জীবনেও পারবে না, কারণ রিয়াল মাদ্রিদ একটা হিস্ট্রির সবচেয়ে বড় ক্লাব, সবচেয়ে বেশি ইউসিএল চ্যাম্পিয়ন ট্রফি জিতে আছে 17টার মতন। তো ওই সব টিমকে হারানো খুব একটা মানে দুর্ভাগ্যের বিষয়, কারণ লেজেন্ডসও জানে যে রিয়াল মাদ্রিদ একটা হচ্ছে হিস্ট্রির টিম, সবচেয়ে বড় এবং সবচেয়ে ফেভারেট, যেখানে রোনাল্ডোর মতন একজন বেস্ট প্লেয়ার খেলে গেছে, সবচেয়ে বেস্ট প্লেয়ার। তো দেখা যাক কী করে, কারণ যে রিয়াল মাদ্রিদ জিততে পারে নাকি, দেখা যাক কী করে, কারণ রিয়াল মাদ্রিদ খুবই ভালো একটা টিম। তো কিলিয়ান এমবাপ্পে কালকে হয়তো হ্যাটট্রিক মারতে পারে, কারণ লেজেন্ডস একটু হালকা একটু নড়বড়ে টিম। তো কী করে দেখা যাক, কারণ ভিনিসিয়াসও আছে, ভিনিসিয়াস এবছর ফর্ম একটু খারাপ, তারপরে বেলিংহাম একটু ফর্ম খারাপ, তাও কিন্তু তারা ম্যাচ জেতাতে পারে। কিন্তু কিলিয়ান এমবাপ্পে হচ্ছে ফর্ম ভালো আছে, কারণ আগের ম্যাচেও খুব ভালো গোল করেছে। লা লিগাতে সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার আছে কিলিয়ান এমবাপ্পে। তো কিলিয়ান এমবাপ্পে ফর্মে আছে, তো এই ফর্মটাকে রিয়াল মাদ্রিদ কাজে লাগিয়ে তারা কালকের ম্যাচ জয় করবে এবং জিতে নেবে। এবং দেখা যাক কী করে, এবং যে রিয়াল মাদ্রিদ জেতে না লেজেন্ডস জিতে। তো দেখা যাক কী করে, এই বলে আমি ভিডিওটা শেষ